ফুচকা লাভারদের দেখতে চাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে নিয়ে আসলাম ফুচকা লাভারদের সেই পছন্দনীয় লোভনীয় খাবার ফুচকা। তৈরি করব ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই। বিশ্বাস করেন, এত টেস্ট এবং এত অল্প সময়ে এই ফুচকাটা তৈরি হয়ে যাবে, আপনারা তৈরি না করলে বুঝবেন না। তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এবং আমার ভিডিও অনুপাতে আপনারা বাসায় সহজেই ফুচকা তৈরি করে খেতে পারবেন। দেখে কি মনে হচ্ছে আসলেই মজা হয়েছে? সত্যিই মজা হয়েছিল ফুচকাটা। আসলেই দেখতে যেমন হয়েছিল, খেতেও খুবই টেস্ট হয়েছিল। এত অল্প সময়ে এত অল্প উপকরণ দিয়ে যে এই ফুচকা তৈরি করতে পারবেন, এটা আপনারা কল্পনাও করতে পারবেন না। তাই চলে যাচ্ছি তেঁতুলের টক তৈরি করতে। তেঁতুলটা ডিপে ছিল, এখান থেকে বের করে আমি পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে বাকি কাজগুলো সেরে নেব। পানির মধ্যে হালকা হাতে একটু মিশিয়ে আমি রেখে দিচ্ছি কিছুক্ষণ। দেন আমি সিদ্ধ করে নিয়েছি আলু এবং ডিম। ডিমটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, আমি জাস্ট গার্নিশের জন্য ডিমটা ইউজ করেছি। এবার আমি একটা কড়াইতে তেল গরম করে আমি ফুচকা ভেজে নিচ্ছি। ফুচকাটা আমি কিনে এনেছিলাম বাজার থেকে, চাইলে আপনারা বাসায় বানিয়েও নিতে পারেন। ফুচকা তৈরির রেসিপিটাও ইনশাল্লাহ শেয়ার করব। ভেজে নিচ্ছি একে একে সবগুলো ফুচকা। দেখতেই পাচ্ছেন ফুচকাগুলো কত সুন্দরভাবে ফুলে উঠছে। এবার তুলে নেব। আমার বেবিরা অলমোস্ট ফুচকা ভাজতে ভাজতেই তারা খালি খালি ফুচকা খেয়ে ফেলে, আর আমার বড় মেয়ে যে পানিটা, যে টকটা তৈরি করে ওটা দিয়েই ফুচকা খেয়ে ফেলে। তাদের জন্যই আমার প্রায়শই বাসায় এই ফুচকার আয়োজন হয়। ভেজে নিয়েছি সবগুলো ফুচকা। চলে যাব এবার আমি টক তৈরি করতে। আগে থেকে ভিজিয়ে রাখা তেঁতুলগুলো আমি ভালোভাবে কচলে নিচ্ছি, যেন তেঁতুল থেকে সবগুলো কাত বের হয়ে যায়। আস্তে আস্তে আমি চিপে চিপে সব কাত বের করে যে অবশিষ্ট বিচি এবং চোচা আছে সবগুলো ফেলে দিচ্ছি। দেন আমি ছেঁকে নিয়েছি। এবার আমি রাঁধুনি চটপটি মশলা দিয়ে দিচ্ছি। এটা আপনারা আপনাদের টেস্ট অনুপাতে দিয়ে নেবেন, বেশি দিলেও সমস্যা নেই। দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুপাতে দিয়ে নেবেন। আমি চিনিটা 2 চা চামচ দেওয়ার পরে আবার বানানোর পরে টেস্ট করে আবার অ্যাড করেছিলাম। মিশিয়ে নিলাম। দেন সাথে দিয়ে দিচ্ছি একটু পরিমাণে লবণ। লবণটাও যার যার টেস্ট অনুপাতে অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটাও যে যেরকম ঝাল খান ওই অনুপাতে দিয়ে নেবেন। দেন মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ধনেপাতা। সাথে অ্যাড করে দেব আমি লেবুর রস। লেবুর রসটা দিলে ফ্লেভারটা ভালো আসে। দিয়ে দিচ্ছি কিছু লেবুর উপরের যে সিল্কাটা ওইটা, উইদাউট সাদা অংশ। সাদা অংশ দিলে একদম তিতা লাগবে। লেবুর ছিলকাটা এমনভাবে নেবেন যেন শুধু সবুজ অংশ, যদিও আমার লেবুটা একটু লালচে মানে হলুদ হলুদ হয়ে গিয়েছিল, তবুও শুধু যেন ওই অংশটাই যায়, সাদা অংশটুকু না যায়। সাদা অংশ গেলে অবশ্যই এটা তিতা লাগবে। দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা দিলে তেঁতুলের সাথে মিশে এর ফ্লেভারটা এবং টেস্টটা খুবই ভালো আসবে। দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি জিরা গুঁড়ো। জিরা গুঁড়োটা দেবেন অবশ্যই, এটা যেন ভুল না হয়, কারণ জিরায় ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। দেন দিয়ে দিচ্ছি আমি পানি, কারণ অনেক ঘনত্বটা বেশি হয়ে গেছে, তাই পানি দিয়ে আমি একটু পাতলা করে নিচ্ছি। আপনারা চাইলে এরকম ঘনও রাখতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। যার যার পছন্দ অনুপাতে স্ট্রাকচারে রাখবেন। আমি এভাবে রেখেছি মোটামুটি ঘন। হয়ে গেল আমার তেঁতুলের টক। এটা অনেক টেস্ট হয়েছিল। ধনেপাতা দিয়ে এবং পাকা মরিচ দিয়ে একটু গার্নিশ করে নিলাম। এভাবে টক তৈরি করে আপনারা ভাজা ফুচকা দিয়ে
শুধুই পানিপুরি হিসাবে খেতে পারেন। তেঁতুলের টক দেখলে অনেকেরই জিহ্বায় একদম পানি চলে আসে, আমারও চলে আসে, এবং যারা বিশেষ করে ফুচকা লাভার তাদের তো আসবেই। তাই একটা ফুচকা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কীভাবে শুধু টক দিয়েই ফুচকা খাওয়া যায়, বা পানিপুরিও বলতে পারেন। এভাবে দিয়ে একদম মুখের ভিতরে ভরে চিবানো শুরু করবেন এবং খেয়ে ফেলবেন। আসলে খুব টেস্ট হয়েছিল, খুবই টেস্টি। এবার চলে যাচ্ছি আমি চটপটি বা ফুচকার ভিতরে যে পুরটা দিব তা তৈরি করতে। গ্রেট করে নিচ্ছি সিদ্ধ করা আলু। এটা হচ্ছে চটপটির যে ডালটা, ওইটা সিদ্ধ করা। তার সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিব পরিমাণ মতো ঝাল। আমার যেহেতু বাচ্চারা খাবে তাই ঝালটা আমি একটু কমিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো এবং চটপটি মশলা বা চাট মশলা, যে যেটাই বলেন না কেন, লবণ। আমি রাঁধুনির চটপটি মশলাটা ইউজ করেছি, আপনারা অন্য ব্র্যান্ডেরও চাইলে ইউজ করতে পারেন, বা ঘরে থাকা উপকরণ দিয়েও চটপটি মশলাটা আপনারা তৈরি করে নিতে পারেন। এবার ভালো মতন একদম মিশিয়ে নেব সুন্দর করে। ফুচকার ভিতরের পুরটা অবশ্যই একটু ঘন হয়, সেজন্য আমি একটু ঘন করেই তৈরি করে নিয়েছি। ফুচকাগুলো আমি যেভাবে ভেঙেছি ওইভাবে ভেঙে ভিতরে পুরটা দিয়ে আলু গ্রেট করে দিচ্ছি। দেন দিয়ে দিব আমি ডিম গ্রেট করে। আপনারা অবশ্যই এভাবে তৈরি করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না যে আমার রেসিপিতে ফুচকা তৈরি করে খেয়ে আপনাদের কেমন লেগেছিল। ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে, আপনাদের একটু উপকারে আসে, তাহলে আপনারা ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং আমার পাশেই থাকবেন। নেক্সট ভিডিও নিয়ে আবারও হাজির হব অবশ্যই। আপনাদের যদি কোনো ভিডিওর রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। চেষ্টা করব একদম ইজি উপকরণ দিয়ে আপনাদেরকে রেসিপিটা নিয়ে আসতে।